দয়ার নবী বিনে জানো বাঁচে না, এবারও দেখাও না আমায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে জানো বাঁচে না, এবার দেখাও না আমায়। ওরে তরুলতা বলো দেখে আমার নবী গেছেন কোন পথ চলে। ওরে তরুলতা বলো দেখে আমার নবী গেছেন কোন পথ চলে। তোর বলে জানি না আমি, তোর বলে জানি না আমি, তবে একে এই জঙ্গলে রাত দিন কেন্দে কেন্দে উম্মতি বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিন কেন্দে কেন্দে উম্মতি বলে। ওরে রাখাল বল দেখে আমার নবী গেছেন কোন পথ চলে। ও দাদারা বুঝতে পারা যায় কি যায় না? বুঝতে পারছেন? ওরে রাখাল বল দেখে আমার নবী গেছেন কোন পথ চলে। রাখাল বলে জানি না আমি, রাখাল বলে জানি না আমি, তবে একজন জঙ্গলে রাত দিন কেন্দে কেন্দে উম্মতি বলে। বলো রাত দিন কেন্দে কেন্দে উম্মতি বলে। মদিনার ওই দৃশ্যগুলো যখন মনে স্মরণ আসলো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ওই দৃষ্টিগুলো যখন আমার মনে স্মরণ আসলো, চোখের পানি বন্ধ না হয়, চোখের পানি বন্ধ না হয়, উম্মতি উম্মতি বলে দোয়া করেন। দয়ার নবী বিনে জান বাঁচে না, দয়ার নবী বিনে জান বাঁচে না, একবার দেখাও না আমায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা ক্বালা আবু হুরায়রা ফাখরাজা মিন বাইতি সুন্নাতি দেখা গেল দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 3 दिन ধরে কায়েম রয়েছে। ये वो शहर मदीना है जहां पर 70,000 फरिश्तों का नुज़ूल हुआ करता है। यही वो मदीना है। अगर ईमान व अकीदत सही रखकर तुम मर गए, बगैर हिसाब किताब के अल्लाह ताला उससे यूं ही जन्नती बना दे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? প্রত্যেক ভাষায় ইনশাআল্লাহ আজিজ আপনাদের আশীর্বাদ থাকলে দোয়া থাকলে প্রত্যেক ভাষা ভাষণ দিতে পারে ইনশাআল্লাহ। কালকে পেজপড়া মাদ্রাসায় ছিলাম, ওখানে বাংলা ভাষী ইনশাআল্লাহ আজিজ। এর পূর্বে সৌদি 2-3 বার আসছে আমি জলসা করার জন্য।
এ তো সৌভাগ্যবান আলা হযরতের গোলাম আর আপনারও সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আমরা নবী মুস্তাফার উম্মতি যে এক উম্মতি দ্বিতীয় উম্মতির সঙ্গে যখন ইশারাতে চোখের পলকে যখন মহব্বত প্রেম প্রীতি জেগে ওঠে, যদি আপনি আমি এখানে কেন ভারতে কেন যদি পাকিস্তানে থাকেন বাংলাদেশে থাকেন তবু পর্যন্ত আল্লাহর হুকুমে এই পবিত্র সভায় আসে হাজির হয়ে যেতে হবে। এইটাই হলো ইসলামের দক্ষতা। আমার নবী মুস্তাফা দো জাহান সরওয়ারে কায়নাত। এই গাঁওটার নাম কি দাদা? সৌতি নয়াপাড়া। এই সৌতি নয়াপাড়া মিশালটা দি আপনি যেমন নিজের ছেলের জন্য অপেক্ষা করছেন, নিজের ছেলের জন্য ফিকির করছেন, আল্লাহ আজকে বাড়িতে খাবার নাই, কেমন করে আহার জোগাড় করব। মেয়ের জন্য অপেক্ষা করেছেন, মেয়ের জন্য ফিকির করছেন, আল্লাহ আজকের দানা পানি নাই, কেমন করে কি করব। এমনি ভাবে প্রত্যেক মা বাপ নিজের সন্তানদের জন্য সারাটা দিন চিন্তায় চিন্তিত করে, কিন্তু আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস তালাশ করুন, ইতিহাসকে খুঁজে দেখুন। আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সোনা চাঁদের ফিকির ছিল না, কোন কাবলের লোকের খাওয়া দাওয়ার কোনো ফিকির ছিল না, একমাত্র ফিকির ছিল কিয়ামত পর্যন্ত ফিকির থাকবে আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নিজের গুনাহগার শিয়াকার উম্মতের ফিকিরে মগ্ন রয়েছে। इधर उम्मत की हसरत पर उधर खालिक की रहमत पर निराला तुर होगा चश्मे गर्दे शफाअत का। अब आई शफाअत के साथ, अब आई जरा चैन ले मेरे घबराने वाले। हैने अमर बिशर नबी दुई जहानेर मौला व आका सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मती उम्मती गुनेगार छियागार उम्मत के কতটা ভালোবেসেছে। وإمنكم إلا واردها حتما مقضيا। যখন এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা বলেন, এমন কোন জায়গা নাই, এমন কোন পুল নাই যে পুলটা এমন বারিক হবে, এমন মেহি হবে, সমস্ত বান্দা বান্দীকে ওই পুল দিয়ে পার হয়ে যেতে হবে। যেই সময় এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি বললাই, হে আল্লাহ দয়ালু দাতা, আমার সমস্ত সৌদি নয়াপাড়ার উম্মত উম্মতিরা এত গুনাহগার, এত গুনাহগার, এত গুনাহগার। হে আল্লাহ আমার উম্মত উম্মতিরা কেমন করে পুল সিরাতে রাস্তা পার হবে। হে আল্লাহ তুমি দয়া করো, তুমি বড় রহমান ও রহিম রহেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন শরীফের আয়াত নাযিল করার পর নবী আমার অস্তিত্ব থাকতে পারছেন না। বুঝতে পারছেন? আরে ভাষা বুঝতে পারছেন? অসুবিধা হলে আমাকে বলবেন। আমার নবী মুস্তাফা নবী তো বুঝে আখেরি নবী। আর আজকে যেটা ওয়াজ হবে পর্দা সম্বন্ধে এবং মসজিদ সম্বন্ধে, ধীরে মস্তিকে থাকবেন তো, কই পালিয়ে তো যাবেন না ইনশাআল্লাহুল আজিজ। মোবারক রাত, এই রাতটা কার ভাগ্যে জুটবে কিংবা জুটবে না এটা কি গ্যারান্টি দেওয়া যাবে? কই গ্যারান্টি দিতে পারবে? আল মাউতু কদহুন, আল মাউতু কদহুন কুল্লু শারবুহা। মওত এমন একটা পেয়ালা সকলকে পান করতে হবে। ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা, আল মাউতু কদহুন কুল্লু নাফসিন শারবুহা। এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। মিট গয়ে মিটতে हैं मिट जाएंगे या रसूल अल्लाह अदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। अक्ल होती तो खुदा से ना लड़ाई लेते, ये घटा है उससे बढ़ाना मंजूर तेरा। बोलो सुभान अल्लाह। 500 টাকা একজন দিয়েছে আল্লাহ তার দানকে।
মাজেদ নামে আল্লাহ ওয়াজাদা ইউজিদু ওয়াজদান, আল্লাহ মাজেদ নামে 500 টাকা তোমার ঘরে দান দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ি থেকে বের হয়ে এক জঙ্গলের দিকে পালিয়ে গেলেন। জঙ্গলের দিকে যাইতে যাইতে এমন একটা গুহা রয়েছে, গর্ত রয়েছে, ওই গর্তের ভিতরে উম্মতি উম্মতি বলে স্মরণ করছে মাওলা খালিকে কায়নাত, তুমি আমার উম্মতকে বখশে দাও, বখশে দাও, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মতরা গুনহগার হতে পারে, আমার উম্মতরা সিয়াকার হতে পারে, আমার উম্মতরা খাতাকার হতে পারে। কি ব্যাপার, কেন উঠে পালিয়েছেন? কেন? তাজ্জুব ব্যাপার একদম। আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা গুনাহগার সিয়াকার হতে পারে আল্লাহ, তবু তোমার বান্দা আল্লাহ তুমি দয়া না করলে কে দয়া করবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, বলে ও জিবরিল যা যা আমার হাবিবকে তুমি বলে দাও, আমার হাবিব যেন টেনশন না নেয়, উম্মত উম্মতির জন্য যেন টেনশন না নেয়। আমার নবী মুস্তাফার নিকটে জনাবে জিবরিল এসে উপস্থিত হলেন, সালাম জানাইলো, ইয়া রাসূলুল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছেন, আমি জিবরিল আপনাকে সালাম দিলাম। হে নবী গো, আপনার উম্মত উম্মতিদের জন্য এত ব্যথায় ব্যথা নিয়ে বুক ভরা কান্না করে, নিজের উম্মত উম্মতিদের জন্য আপনি কান্না করেন। হে নবী আপনার চোখের পানি মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বলেন জিবরিল তবু আমার চোখের পানি বন্ধ হয় না। নবী খানা পিনা কি বলে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সেই জায়গাতে উপস্থিত রয়েছেন। আবু হুরায়রা সাহাবীয়ে রাসূল যখন নবী মুস্তাফাকে দেখতে পায় না, মিশাল দিলাম বারাদার, যদি বাপ বাড়িকার বাবা কিংবা গ্রামের মরল সাহেব কিংবা মান্যগণ্য লোকজন যদি গ্রামে থেকে যায় আর কিছুদিন যদি অফ হয়ে থাকে, গায়েব হয়ে থাকে, তাহলে গ্রামের লোক বলবে কোথায় গেল, ছেলে বলবে কোথায় গেল, মেয়ে বলবে কোথায় গেল, বিভিন্ন বিভিন্ন আওয়াজ দিয়ে বলবে কোথায় গেল। না দেখলে তো বোঝা যায় না, ভালো লাগে না, বলবে কি বলবে না। এমনি আমার নবী মুস্তাফা মক্কা মদিনা ছেড়ে কিছুটা বাহিরে গিয়ে গর্তের ভিতরে নবী মুস্তাফা ইবাদত করছেন, উম্মতি উম্মতি বলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেছেন। রব্বে হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহকে maaf করে দাও, আমার উম্মতের গুনাহ আমার উম্মতকে আমার হেওয়ালা করে দাও। আল্লাহ বললেন قال يا رسول الله قال الله تبارك وتعالى صل يا محمد اتخذت ابراهيم خليلا وكلمت موسى تكليما واتيت سليمان ملكا واتيت نوح فلا ينبغي باحد من بعدي واتيتك خير من ذلك واتيتك الكوثر وجعلت اسمك ما اسمي ينادي جو في السماء كيلور مدينة রাসূল নামে। আমার সাথে বলেন কে এলো রে মদিনায় আমার, বলো রাসূল নামে, গলাতে তাসবির মালা গলাতে তাসবির মালা নিয়ে যাও ওই
ওয়ালা রে আরে এমন দরদের কথা বলো, এমন দরদের কথা। আরে কে আছো, আরে কে আছো নিয়ে যাই রসুল নামে, বলো রসুল নাম এলো রে মদিনায় রসুল নামে, বলো রসুল নামে। মানি না শুনি না কথা, মানি না শুনি না, মানি না শুনি না কথা। মানি না শুনি না কথা, মন যে চাইছে প্রাণের ব্যথারে। মানি না শুনি না কথা, মন যে চাইছে প্রাণের ব্যথারে। আরে এমন আমি কপাল পরা, বলো এমন আমি কপাল পরা। আর কে আছো নিয়ে যাই রসুল নামে, বলো রসুল নামে। কে এলো রে মদিনায় রসুল নামে, বলো রসুল, রসুল নামে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গর্তের ভিতরে উম্মতি উম্মতি বলে আওয়াজ দেন। রব্বুল আলামিন বলে জিবরিল তুমি আমার নবীকে সান্ত্বনা দাও। জিবরিল আলাইহিস সালাম এসে সান্ত্বনা দিলেন, তবু আমার নবী মুস্তাফা অস্থিত। এমন ভাবে আল্লাহ বলে রব্বুল আলামিন তুমি আমার উম্মত উম্মতিদের গুনাহকে ক্ষমা করে দাও। এই নয়াপাড়া সৌথি নয়াপাড়া মুসলিম ভ্রাতা ইসলামের মাননেওয়ালা, ইসলাম কাকে বলে ইনশাআল্লাহুল আসিস। আজকে মুমিন এক মুমিন দ্বিতীয় মুমিনকে ভালোবাসুন, মহব্বত রাখুন। ইনশাআল্লাহ এই মহব্বত আপনার দুনিয়া থেকে, দুনিয়া হইতে, বিশ্ব হইতে আখিরাত পর্যন্ত কাজে আসবে। নবী মুস্তাফা যখন মদিনা ছেড়ে চলে গিয়েছেন, 3 দিন ধরে ওইখানে গর্তের ভিতরে মদিনার কচি কচি ছেলেগুলো নিজের বাপের পায়ের গড়ায় লুটিয়ে পড়ছে, হুজুর ইয়া আব্বা জান আইনান নবিয়ুনা, হে আব্বা জান আমাদের নবী কোথায়। মেয়েগুলো লুটিয়ে পড়ছে গড়িয়ে গড়িয়ে, আমাদের নবী কোথায়। মেয়েগুলো বলে আমাদের নবী কোথায়, বৃদ্ধা বলে আমাদের নবী কোথায়, যুবকরা বলে আমাদের নবী কোথায়। এমনি ভাবে নবী কোথায়, নবী কোথায় বলে। আবু হুরায়রা বলেন দেখি কোথায় গেছেন দয়ার নবী মায়া। সোম্মা তারিখ রাস্তা দিয়ে যাতে আরম্ভ করেছেন। এই যে এই যে গাছপালা দেখতেছেন, এই গাছপালা আপনার আমার নবী মুস্তাফাকে সালাম করেছে। আইরে নবী গাছকে বলে ও গাছ তুমি আমায় সালাম করলে কেন বলো। গাছ উত্তর দিল নবী গো আমি কেন সালাম করব না আপনাকে, কেন না যে আপনি আমাদের দয়ার নবী, আপনি শেষ নবী, আপনি আখেরি নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু গাছ আমার নবীকে সালাম করে নাই, পাথর পর্যন্ত নবীকে সালাম করেছে, দরিয়া পানি পর্যন্ত নবীকে সালাম
সালাম করেছে, চন্দ্র নবীকে সালাম করেছে, সূর্য নবীকে সালাম করেছে, তারকা নবীকে সালাম করেছে, আসমান নবীকে সালাম করেছে, জমিন নবীকে সালাম করেছে। এই পর্যন্ত হুরু গিলমান, এই পর্যন্ত জিন্নাতরা নবীকে সালাম করেছে। যেমন মানুষরা আমরা নবী মুস্তাফাকে সালাম করতেই থাকি নামাজের মাধ্যমে 5 টাইমে, তার এলাওয়া বাহিরে আমরা সালাত ও সালামের পড়তে যখন সালাত ও সালাম পাঠ করে নবীকে সালাম করি। ওই গান বলে গান বলো তুমি আমায় কেন সালাম করলে? বলে ইয়া রাসূলুল্লাহ কেন সালাম করব না হুজুর, আপনি 13 বছর ধরে মদি মক্কা 13 বছর ধরে বেদিন না আপনাকে ঘুমের বিছানায় আরামে ঘুমাইতে দেয়নি, ওরা আপনাকে চিনতে পারেনি বলে ইয়া রাসূলুল্লাহ ওরা আপনাকে চিনতে পারেনি, আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনাকে নবী বলে অমান্য করছে, অস্বীকার করেছে, তাই তো আমরা বিরক্ষ। আমি আপনাকে চিনে নিয়েছি, আপনি দয়ার নবী মুস্তাফা, আপনি আখেরের রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই আমি আপনাকে সালাম করলাম। আবু হুরায়রা জিজ্ঞাসা করছে, বলে ওরে গাছপালা বলো আমার নবী কোথায় গেছে? গাছপালা উত্তর দিল এই সাইডে গেছে। আমার নবী মুস্তাফা ওইখানে একটা রাখালকে দেখতে পেলেন। রাখাল শব্দ বুঝে? চরওয়া, গরু ছাগলের রাখালগিরি করনেওয়ালা। আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, হে রাখাল বলো আমার দয়ার নবী মুস্তাফাকে তুমি এই রাস্তা দিয়ে যাইতে দেখেছো? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওই রাখাল বলছে, লা আলাম मैं नहीं जानता हूं আইয়ো নবী কোন নবী ইল্লা মগর, আমি জানছি যে একজন লোক গর্তের ভিতরে, ভালো করে গুরুত্বপূর্ণ, একজন লোক নুরানি চেহারা, এত সৌন্দর্য জুলফিকার, এত নুরানি চেহারা, যে নুরানি চেহারার বিষয়ে জনাবে জিবরিল আলাইহিস সালাম প্রশংসা করেছেন। কাল্লাবতু মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা লাম আর রাজুলান আফসালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে অবতার হয়ে জমিনের মাধ্যমে জমিনের মধ্যে আসলেন। জিবরিল আলাইহিস সালামের চেহারার দর্শন, জিবরিল আলাইহিস সালামের চেহারার দর্শন করলেন নবী মুস্তাফা, নবী মুস্তাফার নুরানি চেহারার দর্শন করলেন জিবরিল আমিন। জিবরিল আলাইহিস সাক্ষী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাম জিবরিল আমিন, আমাকে মহান রব্বুল আলামিন 600 কোটি দানা অনুদান করেছেন, শুধু আমি একটা দানা দিয়ে কাজ করি। হাদিস পাকের মধ্যে ওইটাই আছে যে জনাবে জিবরিল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ কতবার আমরা গুনাহগার খাতাকার যে আপনাদের আমাদের জন্য জনাবে জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে সাপোর্টার করছে। ইয়া রাসূলুল্লাহ যদি হুকুম হয় তাহলে এই 599টি ডানা আমি আপনার উম্মতের পার হবার জন্য পুলসেরাতের রাস্তায় আমি বিছাইয়া দিব। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাম জনাবে জিবরিল আলাইহিস সালাম ভুলতে পারে নাই উম্মতের রাসূলকে। আজকে পাঠার বেটা পাঠা, আজকে তুই নবীকে ভুলে যাবি, আজকে তুই নবীকে সালাম করবি না, আজকে তুই নবীর বিরুদ্ধে যাবি। নবীর বিরুদ্ধে গেলে আবু লাহাবের সাথে তোমার হাসর হবে, নবীর বিরুদ্ধে গেলে আবু জেহেলের সাথে তোমার হাসর হবে, নবীর বিরুদ্ধে গেলে আপনার উতবার সাথে হাসর হবে, নবীর বিরুদ্ধে গেলে আপনার উতাইবার সাথে হাসর হবে, নবীর বিরুদ্ধে গেলে নমরুদের সাথে হাসর হবে, নবীর বিরুদ্ধে গেলে হামানের সাথে হাসর হবে, নবীর বিরুদ্ধে গেলে আরে সাদ্দাদের সঙ্গে হাসর হবে, নমরুদের সাথে হাসর হবে, ফিরআউনের সঙ্গে আপনার কি বলে ফিরআউনের সঙ্গে তোমার হাসর হবে। আর যদি নবীর বিরুদ্ধে তুমি চলে যাও তাহলে আবু জেহেলের সঙ্গে তোমার হাসর হবে, আবু লাহাবের সঙ্গে তোমার হাসর হবে। আর যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রেম ভক্ত, নবীর সঙ্গে প্রেম মোহাম্মত হয়ে থাকে তাহলে নবীর সঙ্গে আপনার আমার হাসর নাসর হবে। বলো সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ইয়া রাসূলুল্লাহ জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি আপনার চেহারাকে আমি দেখলাম, আমি নিজে অস্তিত্ব থাকতে পারছি না। ওতিয়া শাতরাল হুসন, আমার বক্তব্য যে হয় 3 প্রকারের বক্তব্য, যেমনি মজলিস তেমনি। বড় বড় মজলিসে আপনাদের আরশে বাদে ঘন্টা খালি আরবি হাদিসে পড়ি আমি, এটা আমার অভ্যাস।
কিন্তু এখানে মজলিস নাই, এক একটা হাদিসের ভূমিকা, এক একটা হাদিসের যে তফসির করে ঘন্টা ঘন্টা লাগে যাবে। এই জন্য কেনায়াতান ইশারাতান বলে চলে যাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জনাবে জিবরিল আলাইহিস সালাম এমনি দুই হাত বাঁধে ডানাগুলোকে সামনে দাঁড়িয়ে আছেন। বলেন হুজুর আমি গেলাম, পূরব দেখলাম, পশ্চিম দেখলাম, উত্তর দেখলাম এবং দক্ষিণ দেখলাম হুজুর, কিন্তু আপনার চেহারার মতো, আপনার চেহারা অতি উত্তম, এত সুন্দর যে আপনার চেহারার মতো কাজ আমি অতি উত্তম দেখতে পেলাম না। তো সেই নবীকে কি নিজের মতো সমতুল্য করি, তাহলে জায়েজ হবে কি? একটু বলুন, হবে জায়েজ? এই মজুটা আমি ছেড়ে দিয়েছি। মুফতি তোফেল কথা জানবেন? মুফতি তোফেল, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক, মুনাজির আহলে সুন্নাত, ওনার সাথেই আমার অনেকে বক্তব্য হতো আর কি। এই মজুটাই ছেড়ে দিয়েছি, কারণ যুগ জামানা খুবই খারাপ, কিন্তু নিজের ইমানকে বাঁচিয়ে রেখে কাজ করবেন, ঠিক আছে? এক অপরকে ভালোবাসার মহব্বত রাখা মা বোনরা। কেমন আবু হুরায়রার আকীদা দেখুন। আবু হুরায়রা বলছে, ও রাখাল বলো নুরানি চেহারাওয়ালা জিনাকে যদি দেখো দেখতেই থাকবে রাত ও দিন 24 ঘন্টা, মন ভরবে না। বলে বলো রাখাল তুমি যাইতে দেখেছো? ওই রাখাল বলছেন না আমি তো দেখিনি, কিন্তু আকার উকারে আমি জানতে পারেছি যে ওই গর্তের ভিতরে এমন একজন লোক কখনো চোখের পানি বলে ঝরিয়ে ঝরিয়ে কান্না করে, আর কখনো উম্মতি উম্মতি বলে, কখনো কখনো সাজদাতে চলে যায়। তার চোখের পানি দেখে আমার বকরিগুলো জঙ্গলের মধ্যে, বকরিগুলো 3 দিন ধরে ঘাস পানি ছেড়ে দিয়েছে। আবু হুরায়রা সাহাবিয়ে রাসূল তিনি জানতে পারলেন, বলেন নবী মুস্তাফা ছাড়া আর কেউ হতে পারেন না। সুম্মা মাশা আবু হুরায়রা, যখন আবু হুরায়রা ওই জায়গাতে পৌঁছে গেলেন, সুম্মা নাযারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইয়াবকা লিল উম্মতি কাসীরান কাসীরা। আমার নবী মুস্তাফাকে দেখার পর দেখলেন সাজদাতে পড়ে আছেন, উম্মতের জন্য দোয়া মাগফিরাত করতে আছেন। এ আমার নয়া পাড়ার মা বোনরা, আপনি সারাটা রাত খাওয়া দাওয়ার পর আপনি ঘুমিয়ে থাকছেন, আপনার কোনো টেনশন নাই, আপনার ছেলের জন্য টেনশন নাই, মেয়ের জন্য টেনশন নাই, খাবার জন্য টেনশন নাই, কোনো ফিকির নাই। কিন্তু আপনারা আমার দয়ার নবী মুস্তাফা সব সময় উম্মতের গুনাহকে বখশিশ করার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন। সব সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে মগ্ন রয়েছেন। রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি আমার হেওয়ালায় করে দাও। আল্লাহ তাআলা বললেন, মাহবুব কেন তুমি নিতে চাইতেছো? বলে রব্বুল আলামিন আমার নয়াপাড়া সতী নয়াপাড়ার আমার উম্মত উম্মতিরা খুবই কমজোর রয়েছে, হিসাব দিতে পারবে না। হে রব্বুল আলামিন আমার উম্মতের হিসাব কিতাব আমার হেওয়ালায় করে দাও। قال الله تبارك وتعالى يا إلهي ومولاي وسيدي المذنبون من أمتي المظلمون من أمتي يوم الحساب والأمتي قال فإذا بلغنا محمد إذا كنت أنا الرحيم وأنت كنت شفي فإن المبلغ لبيننا تنافذ الله فكان سبحان الله سبحان الله فقلت حسبي 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 জোরে জোরে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলতে গিয়ে পয়সা লাগছে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুখারী শরীফের মধ্যে রয়েছে যে সুবহানাল্লাহ বলতে গিয়ে যারা একবার বলবে অন্তর দিয়ে, তো তার জন্য আল্লাহ তাআলা খেজুরের গাছ জান্নাতের ভিতরে লাগিয়ে দিবে। একটা গাছ লাগিয়ে মান কালা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ লাহু নাখলা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দিবে। তো বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে? এই তো বুঝে গেছেন ব্রাদার। বুঝিয়া যে হু হু করে সেই বুঝেছে, না বুঝিয়া হু হু করে তাকে ভূতে ধরেছে। অজয় নদীর এলো বান, জলে ভাসে সোনার ধান, সেই সাপ আনতো গোটা দুই জানতো, তেরে মেরে ঠান্ডা করে দিব। নামাজ না পড়লে ঠান্ডা করবে কিনা? রোজা না রাখলে ঠান্ডা হবে কিনা? যাকাত না দিলে ঠান্ডা হবে কিনা? হজ শক্তি থাকাকালীন হজ যদি না করে ঠান্ডা হবে কিনা? তাহলে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য গরম পয়দা করতে হবে। ঠান্ডা থেকে বাঁচার জন্য আপনাকে নিজের শরীরটা কেমন আশ্রয় পাবে সেটা ব্যবস্থা করতে হবে। ঠান্ডা থেকে বাঁচার জন্য এক সিদ্ধান্ত, আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যে মসজিদে যে আপনাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ পড়তে হবে, মা বোনদেরকে নামাজ পড়তে হবে। তবে আমরা কবরের আযাব থেকে রক্ষা পাবো, তবে আমরা কবরের আযাব থেকে রেহাই পাবো, তবে আমরা কবরের আযাব থেকে পরিত্রাণ পাবো। আর যদি না পড়ি তাহলে মুনকার নাকির যা ফেরেশতা রয়েছে কিয়ামত পর্যন্ত আরে এমন ভাবে পিটানটা পিটাবে যে আপনি মনে অনুভব করতে পারবেন না, ওই কষ্ট সহ্য করতে পারবেন না। এমন ওখানে বাপ বাপ বলে চিল্লালে কোনো কাজে আসবে না, মা মা বলে চিল্লালে কোনো কাজে আসবে না। শুধু একজন কাজে আসবে, কে? সেটা হলো আপনার নামে আমাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমলটা কবরের ভিতরে কাজে আসবে। তাই আমি বলতে চাই ব্রাদার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি মাথা উঠান। আর আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আরে তুমি টেনশন করো না, আরে আমি তোমার উম্মতের হেওয়ালা, তুমি নিতে চাইছো, কিন্তু আমি বলি হে আমার হাবিব তুমি মেনে নাও, কি মাংতে চাইছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পরওয়ারদিগারে আলম, তুমি আমার উম্মতের গুনাহকে maaf করে দাও। আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, ফাইন্নাদা ওয়ালান্নাদা ইয়া মুহাম্মদ ইযা কুনতু আনার রহিম ফাইন্নাল মুবাল্লিগুনা বাইনানা তানাফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাকুলতু হাসবি হাসবি হাসবি। হে মাহবুব, তুমি এক দিক থেকে মানতে যাবে, চাইতে যাবে, আমি রব্বুল আলামিন দ্বিতীয় থেকে সমস্ত বান্দা বান্দি উম্মত উম্মতির গুনাহকে আমি maaf করতেই থাকবো। বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় দয়া করেছেন মা বোনরা। আল্লাহ তাআলা বলেন তুমি মাঙ্গো, তুমি এক দিক থেকে মাংবে আর আমি দ্বিতীয় দিক থেকে মাপ, আর বলো দ্বিতীয় দিকে ক্ষমা করতেই থাকবো। তাহলে এই ক্ষমা আল্লাহ তাআলার মেহেরবানি আছে কি নাই? আপনার আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কারেন্টের চাইতে থেকে বেশি কবুল হয়ে যাবে, যেটাই দোয়া নবী করেছেন। সুবহানাল্লাহ। মক্কা মদিনা যাবেন তবে আপনি বুঝতে পারবেন যে মক্কা কোন জিনিস, মদিনা কোন জিনিস। প্রত্যেক জায়গাতে গেছি, যেই জায়গাতে ৭০,০০০ ফেরেশতা, সকালে ৭০,০০০ ফেরেশতা, বিকালে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে একবার চলে যায়, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর আসার সুযোগ পায় না। প্রত্যেকদিন নিত্য নতুন ৭০,০০০ ফেরেশতা করে। ৭০ আর ৭০ কত হলো মারা? কত হলো বাপজিরা? ১,৪০,০০০ ফেরেশতা। তো তোমার মতো মুল্লা, তোমার মতো ঘাটিয়া মুল্লা নবীর প্রতি যদি দুরূদ না পড়ো তাহলে নবীর কোনো দাসে আসবে না রে পাগল। याद रख, बगैर दुरूद के तुम्हारी नमाज अल्लाह की बारगाह में कबूल नहीं होगी। बगैर दुरूद के तुम्हारी इबादत काबिल कबूल नहीं। इन्ना दुआ मौकूफुन बैन समाय वल अर्द ला यसअदु मिनहु शैउन हत्ता तुसल्ली अला नबिय्यका। बोलो या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जब्बर फरेरा है शहे अबरार का, बजता है कौनैन में डंका मेरे सरकार का। हुब्बे किश्वर ही नहीं 14 तबक़त ज़ेरे नगी, अरे ये अर्श कुर्सी लामकान किसका मेरे सरकार का। बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাজদাতে পড়ে আছেন। আবু হুরায়রা জিজ্ঞাসা করে, হুজুর মাথা উঠান। আমার নবী উঠাচ্ছেন না। আবু হুরায়রা কাঁদতে আরম্ভ করলেন, বলে আমি যখন বলি হুজুর শুনছেন না, তাই একটাই এটা সুযোগ রয়েছে, ফাতেমা তুজ জাহরাকে যদি নিয়ে আসা যায়। ফাতেমা তুজ জাহরা ও আমার মারা, ফাতেমা তুজ জাহরা নবী
মুস্তাফার লাডলে নবী মুস্তাফার প্যারে যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে ইসালাত নারে হায়দারে মাসলকে আলা হযরত নারে তাকবীর নারে ইসালাত আমার জাহান মদিনা আমার প্রাণ মদিনা সব কিছু ভুলতে পারি তোমায় ভুলবো না আর বলো সুবহানাল্লাহ 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 বেশক আমার প্রাণ মদিনা সব কিছু ভুলতে পারি তোমায় ভুলবো না সবে কিছু ভুলতে পারি তোমায় ভুলবো না ভুলিনি ভুলবো না তোমায় নবী ভুলবো না ভুলিনি ভুলবো না তোমায় নবী ভুলবো না সব কিছু ছাড়তে পারি তোমায় ছাড়বো না বলো সব কিছু ছাড়তে পারি তোমায় ছাড়বো না মদিনার ওই দৃষ্টিগুলো ভাবি বারে বার মদিনার ওই দৃষ্টিগুলো ভাবি বারে বার কবে নবী দেখা পাবো রোজা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় নবী আরে প্রিয় নবী প্রিয় নবীর প্রেম নিয়ে হব রওয়ানা প্রিয় নবীর প্রেম নিয়ে হব রওয়ানা আমার জান মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মদিনা জান মদিনা আমার প্রাণ মদিনা সব কিছু ভুলতে পারি তোমায় ভুলবো না বলো সব কিছু ভুলতে পারি বলো সব কিছু ভুলতে পারি